তারে ধরতে পারলে মন বেরি দিতা পাখির পা কেমনে আসে যা মৃত্যুটা অনেক সহজ। মৃত্যুটা আজকের খবর কি জানেন? রাজশাহীতে না কোন দিকে মানে ঠাড়া পইরা এক পরিবারের 7 জন মারা গেছে। ফেসবুকে দেখলাম। আর 8 জন না, এই নিউজে 7 জনের কথা কয়, 10 জনের কথা কয়, 7 জন মারা গেছে। কার মৃত্যু কখন কোন জায়গায় আছে কেউ বলতে পারে? আমার মৃত্যু, আমি গত 2 দিন আগে ছিলাম ইন্ডিয়াতে, আজকে এখানে আছি। কালকে আল্লাহ বাঁচাইলে আমি এই টাঙ্গাইল যাব, নাগরপুর, এরপরের দিন আবার নরসিংদী আসবো, রায়পুর আর ওই যে নীলক্ষায়। তো হায়াতে মোলাকাত, আমি বেঁচে থাকলে যাইতে পারবো, মরে গেলে আমার কোনো দাম। লালন ফকির বলে, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কুরবানি যখন আসে, কুরবানির ঈদ যখন হয়, গরু কাটে, সবার ঘরে গরুর মাংস থাকে। এইটা আরেকটু হাইপাট লাগবে। একটানা গরুর মাংস খাইতে খাইতে আমার মা মাঝে মাঝে কয়, বাজান বাজার থেকে একটু চাপিলা শুটকি নিয়ে আয়ো। আম্মা আর কি শুটকি? কয় লম্বা ছুরি শুটকি আছে, নিয়ে আইসো। আচ্ছা ঘরে মাংস আছে, মাংস খান না? বাজান একতরফা খাইতে খাইতে কুরবানির মাংসটা প্রথম দিন বেশি ভাল লাগে, আস্তে আস্তে 2-3 দিন পরে কত খামু, একটু শাক শুটকি খাইলে মনে হয় ভাল লাগবে। এই মঞ্চে গত 2 দিন গান হয়েছে, ওই ভলেন্টিয়ার ভাইরা কইছে, ভাই এমন নাইস হয়েছে মঞ্চটা ডাবছে, এতদিন কুরবানির মাংস খাইছেন, আজকে না হয় একটু ওই ভর্তা টর্তাই খান আর কি করবেন, তবে রুচি নষ্ট হবে না। আমার গানে, লালন ফকিরের গানে
অন্তত আর যাই হোক আপনাদের রুচিটা নষ্ট হবে না। কেন হবে না? এখন কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা লালন ফকির নিয়ে ভাবে যে লালন ফকির কে। যুবকরা বুঝে যে লালন ফকির কে। রবে না এ ধন তোমার জীবন আর যৌবন। এই গানে আপনার ভালো না হইলেও ক্ষতি হবে না, আশা নাই, আমি মানে গ্যারান্টি দিয়ে দিলাম। আর গান শুনে যারা উঠে আর যায়, ওই যে পুতুল দেওয়ান বলছে, কেউ দেখতে আসছে, দেখা শেষ চলে যাবে। আমার দেখতে আর কেমন লাগে? উনি তো মাশাল্লাহ সব দিকেই পুতুল। দেখা শেষ, উভয়কে দেখা শেষ। আমি এখন তারে দেখবো, সে এখন আমারে দেখবো। আমি তার গান শুনবো, সে আমার গান শুনবো। আপনারা ভালো লাগলে থাকবেন, আর না থাকলে কি আমার কাছে শিকল তালা আছে যে ধরে রাখবো। তবে গান আছে সামনে, অনেক গান। আট কোঠরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। আট কোঠরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। তার উপরে সদর কোটা, তারু পরে সদর কোটা। আয়না মহলটা কেমনি আসে যা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যা। খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যা। কপালের ফে নই কি রে দারুষা পাখিটিরে মন ব্যবহার। কপালের ফে নই কি রে পাখিটারে মন ব্যবহার। খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে লুকায় কেমনি আসে যা। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা।
মন তুই রইলি খাঁচা আসে খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি। হ্যাঁ, বিদেশ থেকে টাকা পাঠায় আমার ভাই, টাকা পাঠায়া বাড়িটা করছে, কমপ্লিট হয়েছে, অনেক পরিশ্রম করে দেশে আসছে, ঘরে ঢুকবে, ঢাকা থেকে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় মারা গেছে। তার বাড়িও আছে, তার ব্যাংক ব্যালেন্স সব আছে, যে আশা করে সে বাড়ি করছে ওই ঘরে তার ঢোকা হয় না। এই ঘটনা কি শুধু আমার বাড়িতেই না, পৃথিবীর অনেক জায়গায় হয়, অনেক জায়গায় হয়। লালন ফকির বলে, আমি রইলাম দুনিয়ার মায়ায়, আর এইদিকে আমার দেহের পাখি শূন্য উড়ে যায়। এই দম গেলে আমার কি দাম আছে? আমি প্রেসিডেন্ট, আমার দাম কি? আমাকে না হয় একটু সামাজিক কিছু নিয়মাদি কইরা আমাকে মাটি দিবে, কবরে গেলে ওই মুচি কি মেথর কি চামার কি আর আমি হাজি হই কি? কর্ম না জানলে আমার কর্ম না থাকলে তার কাছে আমার কোনো জবাব আছে? জবাব নাই। আর আমার যদি ভালো পুণ্য থাকে, আমি কলার ভেলায় আমাকে ভাষাই দিল, জবাব দেওয়ার একটা ব্যবস্থা আমার। সাইজি বলেন, মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যেত কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, লালন কে দেখো কেমনে আসে যায় খাঁচার ভিতর, অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি ধরতে, তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে খাঁচার ভিতর, পাখি কেমনে খাঁচার ভিতর, পাখি কেমনে খাঁচার ভিতর, পাখি কেমনে আসে যায়।